হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তা ফাইনালি চলে এসেছি তোমাদের কথা মতো পুরো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে চ্যাপ্টার ওয়াইজ তোমরা বলেছিলে যে স্যার ম্যাথ করাতে, তা আজ আমরা পুরো 47টি শিফটের পুরো মেনসুরেশন থেকে যাবতীয় যা প্রশ্ন এসেছিল পুরো নিজের ম্যাথ নিয়ে চলে এসেছি একদম 5G ট্রিক্সের সাহায্যে, পুরো ধামাকাদার লজিক বলতে পারো, যে লজিক্সের সাহায্যে তোমরা ম্যাথ দেখবে এবং দেখা মাত্রই না ম্যাথ উইথাউট পেন পেপার ছাড়া মুখে মুখে সলভ করবে। একটু চ্যালেঞ্জ সহকারে আমি বলতে পারি, যদি পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখে নাও না, আপকামিং তোমাদের রেলওয়ে এক্সামের যে এক্সামগুলো আসতে চলেছে সমস্ত এক্সামে তোমরা ম্যাথ মুখে মুখে সলভ করবে ওভি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। চলো তাহলে এবার দেখে নাও। দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখো আর সলভ করার টেকনিকটা দেখো। ম্যাথ তো সবাই পারে, বাট এক্সামে না সঠিক জায়গায় সঠিক ভাবে স্মার্টনেস নিয়ে যে সলভ করতে পারবে বাজিমাত কিন্তু সেই করে আসবে, তাই কিনা বলো? এবার প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলে দিয়েছে আমাদের এত, পার্কের পরিসীমা দিয়েছে আমাদের এত, বলেছে পার্কের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আয়তকার পার্কের ক্ষেত্রফল, আর আয়তকার পার্কের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? বলবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় ক্ষেত্রফলের ফর্মুলা। তার মানে আমাদের এখানে দৈর্ঘ্য আর প্রস্থের রেশিও কত দেওয়া আছে? বলবে 3:8, মানে 8:3 দৈর্ঘ্য প্রস্থের রেশিও। তাহলে বলতো এখানে ক্ষেত্রফল কত হবে? বলবে 3×8 = 24 হবে ক্ষেত্রফল। তার মানে তোমাদের তো এখানে ক্ষেত্রফলই দিয়েছে, তার মানে ক্ষেত্রফল যেটাই হোক না কেন তোমাদের সেটা 24-এর মাল্টিপ্লাই আসতে হবে। 24-এর কি আসতে হবে? বলবে স্যার মাল্টিপ্লাই। তাহলে আমরা ডাইরেক্ট চেক করব যে কোনটা আমাদের 24 দিয়ে ডিভাইড যায়। তা 24 দিয়ে চেক না করে তোমরা 24-এর মধ্যে দেখো 8 আছে কিনা, দেখো তো আমাদের এখানে তো 8 রয়েছে। তো 24 দিয়ে ভাগ যাওয়া মানে 8 দিয়েও ভাগ যাওয়া এবং 3 দিয়েও ভাগ যাওয়া, এটা তো সবাই জানো, তাই নয় কি বলো? তাহলে এবার আমরা ডাইরেক্ট চেক করব কোনটা আমাদের 8 দিয়ে ভাগ যাবে। চলো চেক করো। দেখো এটা কি আমাদের 8 দিয়ে ভাগ যায়? 8-এর নিয়ম কি লাস্ট 3 ডিজিট চেক করতে হয়, এবং 3 ডিজিটের মধ্যে দেখবে 3 নম্বরের সংখ্যা তোমার ইভেন আছে না অড আছে। যদি ইভেন থাকে তাহলে ডাইরেক্ট শুধু লাস্ট 2 ডিজিটকে ভাগ করবে, আর যদি তোমাদের অড থাকে তাহলে লাস্ট 2 ডিজিটের সাথে কি করতে হয়? এক্সট্রা 4কে যোগ করতে হয়। তাহলে এ তো ইভেন আছে, তাহলে 55-কে 4 দিয়ে ভাগ যায় না, কাটো। ইভেন আছে, 60-কে 8 দিয়ে, সরি 55-কে 8 দিয়ে ভাগ যায় না, কেটে দিচ্ছি। 60-কেও দেখো আমাদের 8 দিয়ে ভাগ যাবে না, কেউ তো কেটে দাও। কেউ বলো 4 ইভেন আছে, তো 56-কে কি 8 দিয়ে ভাগ যায়? বলবে স্যার অবশ্যই, কারণ 7-8-এ 56 হয়, মারো ঠিক। 51-কে 8 দিয়ে ভাগ যায়? যায় না। ব্যাস দেখো এতটাই ইজি প্রশ্ন দিয়েছে তোমাদের এনটিপিসি এক্সামে গ্র্যাজুয়েট লেভেলে। এবার তোমরা বলো, যদি সঠিক স্মার্টনেস লাগাও প্রশ্ন সলভ করতে ক সেকেন্ড লাগে? ম্যাক্সিমাম 3 থেকে 4 সেকেন্ড। পুরো ধুলোর বেগে ম্যাথ সলভ করে আসবে না এক্সামে? 65 জন দেখে ভয় পাবে তো তুফান, হ্যাঁ নাকি বছরে এক আধবার আসে, তাই তো? চলো এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে এটি আয়তকার ক্ষেত্রে বাহুদ্বয় বলেছে 11 সেমি এবং 14 সেমি। বলেছে এর ক্ষেত্রফল একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে বৃত্তের ক্ষেত্রফলও আমাদের কি হবে? তাই হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর বৃত্তের ক্ষেত্রফল কি হবে আমাদের? বলবে পাই আর স্কয়ার। তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল যা হবে আয়তর ক্ষেত্রফলও আমাদের তাই হবে, এই কারণে বলে দিয়েছে সমান। বোঝা গেছে? আগে প্রশ্নকে বোঝো, কনসেপ্টকে বোঝো, তারপরে প্রশ্ন তো চোখের দেখায় সলভ হবে। বলেছে যে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি নির্ণয় করতে বলেছে। তার মানে আমাদের এই দিক বের করার কোনো দরকার নেই, কোনো মাথা ব্যথা নেই, চেয়েছে তো পরিধি। আর আমরা সবাই জানি পরিধির ফর্মুলা 2πr, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? বলো এবার, তাহলে পরিধির ফর্মুলা যদি 2πr হয়, বলো তো পায়ের মান তো আমরা কত পাবো? বলবে 22/7 পাবো, পাবো কিনা? আর এই 22-এর মধ্যে দেখো তো আমাদের মিসাইল নাম্বার 11 আছে কিনা? বলবে হ্যাঁ স্যার অবশ্যই, কেন নয়। তাহলে ডাইরেক্ট আমরা চেক করতে পারি না কোনটা 11 দিয়ে ভাগ যাবে? বলো কোনটা 11 দিয়ে ভাগ যাবে? বলো তাড়াতাড়ি বলো, ফাস্ট ফাস্ট, কোনটা ভাগ যাবে 11 দিয়ে? একমাত্র দেখো অপশন এই রয়েছে আমাদের 11-এর মাল্টিপ্লাই। বোঝা গেছে? এইভাবে ম্যাথ এক্সামে সলভ করতে হবে। তোমরা যদি এবার বলো যে স্যার আমি চলো পিওর ফর্মুলা ফেলে একে পুরো চটকে তারপরে ম্যাথ সলভ করবো পুরো টাইমের বরবাদ করে, বাবা অনেক কিছু বলবো এখনো তোমাদের শিখতে হবে। তাহলে হ্যাঁ, ওভাবে সিলেকশন নয়, এখনকার দিনে সিলেকশন নিতে গেলে না স্মার্টনেস শিখতে হবে, সাথে 5G কনসেপ্টও জানতে হবে, নাকি? 5G যুগে বাস করে যদি 5G কনসেপ্টে না জানি, যদি 2G-তে পড়ে থাকি, সিলেকশন কি সম্ভব? তাই নয় কি? দেখো 3 নম্বর কি বলেছে, যে যদি একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য দিয়েছে প্রস্থ দিয়েছে
আর এবং এর আয়তন দিয়েছে। আয়তঘনকের আয়তনের ফর্মুলা কি? বলবে স্যার আয়তঘনকের আয়তন ফর্মুলা তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে লেন্থ ইন্টু বেস ইন্টু হাইট। এটা তাহলে এটা কত দিয়েছে তোমাদের? এটা তাহলে বলো এটাকে যদি আমরা লেন্থ এবং বেস দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কি পড়ে থাকবে? বলবে স্যার হাইট পড়ে থাকবে। আর হাইটই তো তোমাদের চেয়েছে, তাই নয় কি? তাহলে এই যে কত আমাদের ৭৫২৪কে আমরা কি করব? দৈর্ঘ্য আর প্রস্থ মানে ৩৩ ইন্টু ৪ কত হচ্ছে আমাদের? ১৩২ ব্যাস ১৩২ দিয়ে ডিভাইড করব। তাহলে ডিভাইড করলে কত চলে আসছে? বলবে স্যার 57 আসছে। মারো টিক স্যার, অপশন এ কারেক্ট আনসার। পসিবল লাগলো এবার বলো। হ্যাঁ, বলে স্যার ম্যাথ সলভ করতে না প্রচুর টাইম লাগে। ম্যাথ স্যার সলভ করতে গেলেই যেন আমাদের ৪০-৫০ সেকেন্ড টাইম লেগে যায়। ৪০-৫০ সেকেন্ড টাইম লাগে। আরে ৪ থেকে ৫ সেকেন্ড অভি ম্যাক্সিমাম। চলো এবার নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে ১৪ সেমি ব্যাসার্ধের একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। তা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? বলবে স্যার 4 পাই আর স্কয়ার। প্রশ্ন সলভ করার কোনো প্রয়োজন নেই। কেন বলো তো? কারণ রেলওয়ে এক্সামে এখন এমনই প্রশ্ন তুলছে, তোমরা গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামে তো দেখতেই পাচ্ছো গ্র্যাজুয়েট লেভেলে যে প্রশ্ন এমনই তুলেছে, যদি তুমি একটু বুদ্ধি লাগাও না দেখবে প্রশ্ন দেখা মাত্র সলভ করে আসতে পারবে। হ্যাঁ, তাহলে চেয়েছে কি? সমগ্র তল, আর যার ফর্মুলা তো এটা। আর এখানে আমরা পাচ্ছি কত? বলবে পাই, আর পায়ের মধ্যে তো রয়েছে ২২, আর ২২-এর মধ্যে রয়েছে আমাদের ১১। তার মানে আমরা পায়ের এখানে ১১ পাচ্ছি কিনা বলো? তাহলে আগে আমরা ১১ দিয়ে চেক করতে পারি কোনটা ভাগ যাবে। বলো কোনটা ভাগ যাবে? এ ৬ আর ২ ৮, এ তো ভাগ যাবে না। তাহলে কেটে দাও। যাবে না তো কেটে দাও। এই নাও ৮ আর ৭ ৪ ১১, যাবে না। ৮ আর ৮, দেখো ৮ থেকে ৮ মাইনাস করলে চলে আসছে 0। তার মানে দেখো 0 আসলে কি হয়? আমাদের ১১ দিয়ে ভাগ যায়। হ্যাঁ, 0 আসতে হবে, আর না হলে ১১-র মাল্টিপ্লাই আসতে হবে, তবেই ১১ দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, প্রত্যেকটা কথা কিন্তু সবাই যদি তোমরা কি যদি পারো তো তোমাদের যে নোটবুকস রয়েছে লিখে রাখবে। তাহলে এটা করে দেখো কত আসছে এখানে? বলবে ৮ আর এখানে ৯, তো এটা আমাদের ১১ দিয়ে ভাগ যাবে না। তাহলে উত্তর চলে আসবে কোথায়? আমাদের একমাত্র অপশন সি। এবার যদি তুমি না আমরা পেতে বেসিক নিয়মে করতে চাই, ফর্মুলা দিয়ে করতে চাই, আমরা ফর্মুলা প্রেমী, আমরা এক্সামের টাইমে ধ্বংস করতে চাই, তো চলো না, করো না, করো না। ফর্মুলা দিয়ে যে 4 ইন্টু পায়ের মান কত? বলবে 22/7। হ্যাঁ, আর এর মান কত? বলবে আমাদের আর এর মান তো বলেছে 14। তাহলে 14-র মাথায় 14 ইন্টু 14 আমরা দুবার লিখে দিই, তো একে গুণ করে এবার 7 2 গুণ 14। এবার এই পুরোটাকে গুণ করে দাও, দেখো তোমার উত্তর চলে আসবে। আর যদি তোমার একটু উপস্থিত বুদ্ধি থাকে তাহলে তুমি কি করবে? দেখবে এখানে ইউনিট ডিজিট 2 আছে, 7 আছে, 4 আছে, 5 আছে, মানে ইউনিট ডিজিট আলাদা আছে। আর এই সমস্ত কিছু আমি প্রেডিব্যাসে শিখিয়ে দিয়েছি যে ম্যাথস কিভাবে জলভাত বানাতে হয় এক্সামে। তাহলে ইউনিট ডিজিট সবার আলাদা আছে, তো আমরা এখানে ইউনিট ডিজিটে অ্যাপ্লাই করতে পারি। যে দেখো কি বলেছে? 4 আর 2, 4 2 গুণ 8, 8 2 গুণ 16, 16 একক সংখ্যা 6, 6-এর সাথে 4 গুণ করো, 4 6 24-এ 4। তার মানে গুণফল যাই হোক না কেন ইউনিট ডিজিট আমাদের বিউটিফুল করকে 4 আসতে হবে, আর 4 আমাদের অপশন সি তে রয়েছে। বলো এবার উত্তর কারেক্ট অপশন সি আসলো কিনা? দেখো যদি তুমি পিওরও করো না, যদি সঠিক এফবিআই থেকে লজিকটাকে শিখে নাও না, ম্যাথ দেখো কত তাড়াতাড়ি সলভ হয়। ম্যাথ সলভ করতে এখন আর তোমাদের 40-50 সেকেন্ড টাইম লাগে না, এখন ম্যাক্সিমাম 4 থেকে 5 সেকেন্ড। এই নাও প্রশ্ন তো দেখো, প্রশ্ন প্রপার ধ্যান রাখো এইদিকে। এই যে ধ্যান কোথায় তোমাদের? ফোকাস। বলেছে একটি ঘনাকার জলাধারের ধারণ ক্ষমতা এত লিটার। মানে একটা জলাধার রয়েছে, কি বলেছে? ঘনাকার, মানে আয়ত ঘনাকার রয়েছে। তো বলে দিয়েছে যে এত লিটার রয়েছে, যার কি বলেছে? দৈর্ঘ্য বলেছে এত, আর গভীরতা বলে দিয়েছে এত। তাহলে বলো যদি আয়ত ঘনাকারের হয় তাহলে ট্যাঙ্কে কতটা জল থাকবে? তার মানে তার আয়তনটা। আর আয়তন বলতে কি? বলবে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার গুণফল। তাহলে এখানে লিটার রয়েছে, একে মিটারে কনভার্ট করো, 1000 দিয়ে ডিভাইড করে দাও। 3 মিষ্টি কেটে দাও, 70 মিটার। তার মানে এই 70 মিটার কি? আয়তন। আয়তন বলতে বলবে এটা হচ্ছে আমাদের লেন্থ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে একে আমরা কি করব? বলবে যে আমরা লেন্থ ইন্টু
কি লেন্থ কত রয়েছে আমাদের? আচ্ছা চলো আমি একবার আমরা লিখে দিই, 4 আর 10 দিয়ে ডিভাইড করে দেবো, 4 ইন্টু 10, ব্যাস। আর কিচ্ছু করবে না, মিষ্টি মিষ্টি কাটো, 7কে 4 দিয়ে ভাগ করলে চলে আসে কত, 1.85, কারণ 4 18 72, আর এদিকে বসিয়ে দেবো, দেখো অ্যাপ্রক্স কারেক্ট আনসার তোমাদের একদম অপশন সি। এটা মুখে মুখে সলভ করার প্রশ্ন, এর জন্য কোনো খাতা পেনের প্রয়োজন পড়বে কি তোমাদের, বলো দেখি এবার। প্রয়োজন তো পড়তে পারে না, হ্যাঁ প্রয়োজন পড়তে পারে না, আমি হতে দেব না যে তোমাদের ম্যাথ সলভ করতে গিয়ে খাতা পেনের প্রয়োজন পড়বে। এই নাও প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্ন দেখো। হ্যাঁ বলেছে 6 সেমি ব্যাস, 56 সেমি লম্বা একটি সিলিন্ডার। সিলিন্ডার, সিলিন্ডার বলতে কি বলবে স্যার, চোং, এই যে চোং, যাই হোক কোনো রকম আমি ফিরিয়ে রাখলাম, এটা হচ্ছে চোং, তোমরা কল্পনা করে নাও। চেয়েছে সিলিন্ডারের আয়তন মানে চোঙের আয়তন, চোঙের আয়তন কি বের করতে হয়, বলবে স্যার নিচে তো বৃত্ত, তো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এর সাথে আমরা এই হাইট কে গুণ করে দেবো, ব্যাস পাই আর স্কয়ার, এই হলো চোঙের আমার আয়তন। চোঙের আয়তন। স্যার এবার কি ফর্মুলায় পুরো মান বসিয়ে সলভ করবো, পুরো ক্যালকুলেশন করে যেভাবে শিখেছিলাম স্যার বহুত দিন আগে, আর এভাবেই প্রভুরা আমাদেরকে শিখিয়েছেন। আরে না, যুগে তো 5Gর যুগ, তো 5G কনসেপ্ট ইউজ করো, যে এখানে আমাদের পাই রয়েছে, পাই রয়েছে, তার মানে আমরা এখানে আমাদের মিসাইল নাম্বার 11 পাবো, তো আমরা ডাইরেক্ট 11 দিয়ে চেক করবো কোনটা ডিভাইড চাই। দেখো মিষ্টি তো আমাদের একটাও আসবে না নাকি, কারণ এখানে 6 এখানে 56, তো মিষ্টিগুলোকে আগেই তো সব ক্যান্সেল আউট করে দাও। তাহলে চলো দেখো প্রশ্ন সলভ করারও কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কি আমাদের একটাও মিষ্টি আসবে, বলবেন না স্যার মিষ্টি তো আসবে না, তো অঙ্ক উত্তর কোনটা চলে আসবে অপশানে। এই কারণে বলি যে উপস্থিত বুদ্ধি লাগাও, তো ম্যাথ আরামসে সলভ করো। হ্যাঁ বলেছে যদি 11 সেমি উচ্চতার একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন বলেছে এত সেমি হলে তার ভূমির ব্যাস কত। লম্ব বৃত্তাকার শঙ্কু, এই নাও লম্ব বৃত্তাকার শঙ্কু, যার এটা হাইট এটা ব্যাসার্ধ, বলেছে উচ্চতা কত 11, তো বলেছে শঙ্কুর আয়তন বলে দিয়েছে আয়তন, তো শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কয়ার, এই আয়তন মানে কত 297 পাই, পাই পাই গেল বেড়াতে, মানে ক্যান্সেল আউট। হ্যাঁ তো এবার কাটো, যে দেখো তোমাকে 1/3, চলো আমি এখানেই তোমাদের ক্যালকুলেশন করে দিই। দেখো আমাদের কি দিয়েছে, দেখো এইচ এর মান দিয়েছে কত 11, তো আমরা এইচ এর জায়গায় এখানে কি করব, আমরা 11 বসিয়ে দেবো। ওকে, এইচ এর জায়গায় আমরা কি করব 11 লিখে দেবো। তাহলে এবার করো কত চলে আসছে, দেখো 11 27 হয় 297, তাহলে আর ইজুকাল টু কত হবে, বলবে 27 3 81, 81 বর্গমূল চলে আসবে বিউটিফুল করকে 9, তার মানে আর এর মান 9, তার মানে এখান থেকে এইটুক পেয়ে যাব আমরা 9, তাই না। চেয়েছে কি ভূমির ব্যাস, তার মানে এখান থেকে এইটুক তো আমাদের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের ডবল হয় ব্যাস, তার মানে 18 চলে আসবে ব্যাস, মানে এখান থেকে এইটুকু 9, আবার এখান থেকে এইটুকু 9, 9 9 যোগ করলে 18, অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার, বোঝা গেল। হ্যাঁ চলো দেখো, দেখো যদি মজা লাগে, আর মজা তো আসবেই, কারণ সবাই জানো এফবিআই মানে সুপার ফাস্ট টেকনিকে ম্যাথ চলে এখানে, তো অবশ্যই বলবো সবাই একটি প্যারাসা কমেন্ট লাইক এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না, যাতে সবাই এই ধরনের সুপার ফাস্ট টেকনিক শিখে নিতে পারে। দেখো প্রশ্ন কি বলেছে, প্রশ্ন বলেছে যে একটি গোলকের সমগ্রতল, গোলকের সমগ্রতল, আরে মুশকিল, একটু আগেই সলভ করলে কি না, যে গোলকের সমগ্রতলের ফর্মুলা 4 পাই আর স্কয়ার হয়, তাহলে পাই রয়েছে, তার মানে আমরা এখানে মিসাইল নাম্বার 11 পাবো, 11 দিয়ে কোনটা ডিভাইড যায় একটু চেক করে নাও, যে দেখো 3 4 7, 7 4 11, 11 আর 9 আর 2 11, 11 থেকে 11 কে মাইনাস করলে চলে আসবে কত মিষ্টি, আর মিষ্টি আসলেই তো 11 দিয়ে ভাগ যাবে নাকি, কারণ 11 রুলস কি 0 আসতে হবে, আর না হলে 11 মাল্টিপ্লাই আসতে হবে, তাই তো। তার মানে চলো অপশন ডি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। তোমরা যদি চেক করতে চাও চলো চেক করো, 3 9 12, 12 আর 6 18, 18 থেকে 18 আর 7 6 13, চলো যাবে না, তার মানে এটাও যাচ্ছে না, চলো কেটে দাও, ক্যান্সেল আউট করে দাও, অপশন ডি কারেক্ট আনসার, তাই নয় কি, অপশন ডি কারেক্ট আনসার। উপস্থিত বুদ্ধি লাগালে, এবার যদি তোমার মনে চায় না স্যার আমি একটু বেসিকটাও দেখে নিতে পারি, তো দেখো না,
দেখো না কেন বলছি, দেখো ইউনিট ডিজিট কত 0 8 6 4, তার মানে ইউনিট ডিজিট আলাদা আছে। তো আমরা ইউনিট ডিজিট এখানে অ্যাপ্লাই করবো। সব থেকে বেস্ট টেকনিক ইউনিট ডিজিট। ডিজিটাল সামের থেকে বেস্ট টেকনিক হবে তোমাদের ইউনিট ডিজিটের সাহায্যে তাড়াতাড়ি ম্যাথ সলভ করা। স্যার কি করে? এই যে 4 লেখো, পায়ের মান 22/7, আর বলতে কি ব্যাসার্ধ, কিন্তু আমাদের এখানে দিয়েছে কত ব্যাস, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দাও তো ব্যাসার্ধ পেয়ে যাবে কত 56। তাহলে এখানে লিখে দেবো আমরা 56 ইন্টু 56, 7 দিয়ে কাটো চলে আসবে 8। তাহলে এবার ইউনিট ডিজিট গুণ করো, যে গুণ করো 6 8 48 এর 8, 8 এর সাথে 2 গুণ 16 6, 6 এর সাথে 4 গুণ 4 6 24 এর 4, তার মানে ইউনিট ডিজিট আসতে হবে 4, গুণফল করে যাই হোক না কেন। হ্যাঁ, আর দেখো অপশন ডিতেই 4 রয়েছে কি না। একেই বলে মাই ডিয়ার ফ্রেন্ডস অঙ্ককে জল ভাত বানানো, অঙ্ক নিয়ে খেলা করা, তাই নয় কি বলো? এবার চলো এবার নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। এটি আয়তকার পিচের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে, দেখো একটা আয়তকার বলেছে, পিচ রয়েছে, ধরো এটা একটা আয়তকার রয়েছে, বলেছে দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্য প্রস্থের থেকে বলেছে কি 30 বেশি হবে, তাই না? 30 বেশি হবে, 30 বেশি হবে বলেছে। প্রস্থ নির্ণয় করো, তার মানে আমাদের অপশানে প্রস্থ রয়েছে। প্রস্থ যদি নির্ণয় করতে বলে থাকে তার মানে অপশানে আমাদের এখানে 4টের মধ্যে একটা আমাদের প্রস্থ কারেক্ট রয়েছে। তো আমরা প্রস্থ নিয়ে খেলা করতে পারি অপশানের সাহায্যে, কি বলো তোমরা? খেলা করবে কিনা বলো? তা চলো এবার দেখো খেলো, যে আমাদের যে প্রস্থ হয়, প্রস্থর থেকে 30 বেশি হবে কি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কত হবে? বলবে দৈর্ঘ্য আসবে আমাদের 161। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় আর এটা যদি আমাদের প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থের গুণফল কি? দৈর্ঘ্য প্রস্থের গুণফল মানেই তো ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল কত রয়েছে আমাদের? বলবে 18,271। তাহলে 131 আর 161 যদি গুণ করো তাহলে এটা আসছে না, তো ক্যান্সেল আউট করে দাও। চলো নেক্সট অপশনে চলে যাও। এভাবে চেক করবে তোমরা যে 30 যদি যোগ করে কত আসবে? বলবে 151। তাহলে দেখো দৈর্ঘ্য এটা পেয়ে গেছি, প্রস্থ এটা, তাহলে এই দুজনকে গুণ করো। দেখো গুণ না একটু ক্লোজ কাছাকাছি গুণ করবে তোমরা, তাহলে তো তাড়াতাড়ি পারবে নাকি। যে এখানে 12 15 180, 180 দেখো এই তো 182, তাহলে 180। তাহলে চলো অপশন বি দেখো পেয়ে যাচ্ছ। কিন্তু আমরা পরেরটাও চেক করে নেব, যে এখানে যদি 30 কে আমরা যোগ করি তাহলে কত আসবে? বলবে চলে আসবে আমাদের 143 মানে 143। কিন্তু এখানে তো এটা যদি দৈর্ঘ্য আর এটা যদি প্রস্থ হয়, এখানে ইউনিট ডিজিট তো 3 আর 3 3 গুণ করলে তো 9 হয়, কিন্তু এখানে তো আমাদের ইউনিট ডিজিট 1 আছে, তার মানে সি তো হবেই না, সি তো হবেই না। তো এখানে যদি করো কত আসবে? 154, 4 আর 4 আর 4, 4 4 16, 6, ইউনিট ডিজিট 6 আসবে, কিন্তু আমাদের দরকার তো ইউনিট ডিজিট 1, তার মানে ডিও হবে না। বোঝাতে পারলাম কি বললাম? তার মানে উত্তর কোনটা আসছে আমাদের? দেখো অপশন বি। একটু জাস্ট উপস্থিত মাইন্ড দরকার, প্রশ্নকে ধোঁয়াধার বেগে সলভ করে ফেলবে তোমরা। দেখো প্রশ্ন কি বলেছে। একটি অর্ধগোলকের ব্যাসার্ধ দিয়েছে এত সেমি, তাও এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা সবাই তো জানো যে 3 পাই আর স্কয়ার। আর না জানলেও ভাববে যে এখানে পাই তো আমার আসবে নাকি, পাই আসা মানে 11 পাবো আমরা, 11 যদি পাই দেবো 11 মিসাই নাকি। চলো তাহলে 11 দিয়ে দেখো, আর না হলে প্রপার সলভ করো। দেখো প্রপার যদি আমরা সলভ করি, যে এখানে কত চলে আসবে? 3 ইন্টু পায়ের মান কত আমাদের? 22/7, আর বলতে কি আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 16, তার মানে 16 ইন্টু, আচ্ছা এটি অর্ধগোলক বলে দিয়েছে, সমগ্র তল ক্ষেত্রফল, বেশ ঠিকই আছে। আচ্ছা পায়ের মান, পাইকে পাই রেখে দিয়েছে আমাদের এখানে, তো আমরা কি করবো? পাইকে না পাই রেখে দেবো। তাহলে আমরা এখানে পাইটাকে পাই রেখে দিই, পায়ের মান আমরা বসাবো না, পাইকে পাই রেখে দেবো। কারণ তাহলে এখানে দেখো আমরা মিসাইল নাম্বার বসাতে পারছি না, কারণ আমরা পাইকে দেখছি পাইকে পাই রেখে দিয়েছি। তাহলে আমরা ইউনিট ডিজিটে অ্যাপ্লাই করতে পারি, যে এখানে ইউনিট ডিজিট 4 আছে, 8 আছে, 0 আছে আর 1 আছে। তাহলে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করো, কত হবে দেখো? 6 6 36 6, 6 এর সাথে 3 গুণ 8, তার মানে ইউনিট ডিজিট 8 আসতে হবে, তারপরে পাইটা থাকবে। দেখো ইউনিট ডিজিট 8, দেখো অপশন বি, দেখেছো ইউনিট ডিজিট 8 অপশন বিতেই রয়েছে। 768 পাই চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? মজা আসলো কিনা বলো? মজা যদি আসে বলে দিচ্ছি সবাইকে যে একটা বিউটিফুল কমেন্ট অবশ্যই করবে যে তোমাদের কেমন লাগলো, এবং নেক্সট কোন চ্যাপ্টার তোমাদের তাড়াতাড়ি করাতে হবে সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবে।
চলো নেক্সট প্রশ্ন দেখো, মজা এসে যাবে। হ্যাঁ? কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের দুটি সমান বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 41 সেমি। তারপরে বলেছে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ। সম বলতে কি সমান, দ্বি বলতে দুই, বাহু বলতে বাহু। তার মানে বলবে যে যার দুটি বাহু সমান, এই দেখো দুটি বাহু সমান, তার মানে এই বাহুটি 41 হলে এই বাহুটিও 41 হবে। এবং ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 18 সেমি, তার মানে এটা হচ্ছে আমাদের 18 ভূমি। বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো তো যদি আমরা এখান থেকে এটাকে হাইটটা যদি বের করে নিতে পারি, তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। পারি তো সবাই? হ্যাঁ বলো এবার উচ্চতা। তাহলে আমরা কি করবো, এখান থেকে ভূমি তো জানি পুরোটা 18, উচ্চতাকে বের করি, মানে এই হাইটটাকে বের করে নিই। তাহলে দেখো যদি আমরা এখান দিয়ে লম্ব টেনে দিই, তো আমাদের এখানে হয়ে যাবে 90 ডিগ্রি। 90 যেটা বড় বাহু হয়, 90 যে বাহু থাকে সেটাকেই বড় বাহু বা বৃহত্তম বাহু বা অতিভুজ বলে। তাহলে এটা অতিভুজ, এটা আমাদের ভূমি হয়েছে, আর এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা লম্ব বের করব, মানে হাইটটা বের করব কিভাবে, বলবে অতিভুজের বর্গ থেকে মাইনাস করব কি ভূমিটা। দেখো পুরোটা যদি 18 হয়, তাহলে এখান থেকে এইটুক 9 হবে, এখান থেকে এইটুক 9 হবে, তাহলে 9 এর বর্গ করে দাও। তাহলে 41 এর বর্গ কত হয়, বলবে 1681 হয়, মাইনাস 9 এর বর্গ কত হয়, 81 হয়। দেখো অনেকে ভাবতো স্যার 41 এর বর্গ কিভাবে সম্ভব, তাড়াতাড়ি ফাস্ট করে ফেললে। আরে এই কারণে বলবো যে বর্গ তোমরাও না, জাস্ট তোমাদের ঠোঁটের আগায় বর্গ থাকবে, যদি আমার পুরো ক্লাসটা দেখে নাও। এতটা তোমাদেরকে সুপার ফাস্ট টেকনিকে শেখানো হয়েছে। হ্যাঁ দেখো কি বলেছে, তাহলে মাইনাস করে দাও, কত আসবে, বলবে 1600 চলে আসবে, 1600। তাহলে 1600 বর্গমূল কত, 40। তাহলে আমরা হাইট কত পেয়ে গেছি এখানে, বলবে 40। ব্যাস আর কিচ্ছু না, এইটুকুই তো কাজ। ভূমি 18, উচ্চতা 40, তোরমোর করে দাও 20। তাহলে 18 দুগুণে কত আসবে, বলবে 360। 360 কোথায়, দেখো অপশন ডি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে এবার সবার? দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, মজা আসছে তো। বলেছে একটি শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দিয়েছে এত সেমি, এর ব্যাস দিয়েছে এত সেমি, তো এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠ বলতে বলবে সমগ্র সমগ্র তলের তলের ক্ষেত্রফল বের করতে। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা স্যার পাই তো আমাদের ওখানে থাকবে, কারণ ফর্মুলা কি আমাদের, বলবে পাই আর ইন্টু আর প্লাস এল, এটা হচ্ছে আমাদের ফর্মুলা সমগ্র তলে। তাহলে এটা যদি সমগ্র তলের ফর্মুলা হয়ে থাকে, আমরা এখানে পাই পাচ্ছি, মানে 11 পাবো। দেখো কতটা সোজা। তাহলে আমরা 11 ডাইরেক্ট চেক করবো কিনা, বলবে স্যার এভাবে যদি অঙ্ক করেন তাহলে তো আমাদের অঙ্ক মানে কি বলবো, দেখতেই তো সলভ হয়ে যাবে, পেন পেপারের প্রয়োজন কোথায় পড়বে নাকি, রাফ কাগজের প্রয়োজন পড়বে না। চলো 11 দেখো কি আছে, 8 আর 13, তাহলে চলো 11 যাবে না, কেটে দাও। 6 আর 2 8, 8 7 15, এটা 11 যাচ্ছে না। 6 আগে 7, 8 আর 3 11 যাবে না। 6 আর 2 8, 8 0 8, তার মানে 8 থেকে দেখো 8 মাইনাস করলে 0 আসছে, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে, কারণ 11 নিয়মই বলছে 0 আসো, 0 আসতে হবে, আর নাহলে 11 আসো, 11 মাল্টিপ্লাই। তাহলে অপশন ডি দেখো কারেক্ট আনসার। সলভ করার প্রয়োজন করলো বলো, এইভাবে ম্যাথ এক্সামে তোমাদেরকে সলভ করতে হবে। হ্যাঁ দেখো এবার, চলো এবার যারা ফর্মুলা প্রেমী ফর্মুলা দিয়ে করবে তাদের তো দিন শেষ নাকি। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, তোমরা যদি চাও না এই প্রশ্ন কিন্তু তাড়াতাড়ি সলভ করতে পারো, বুঝেছো কিভাবে, যে তোমাদের দিয়েছে দেখো কি আয়তক্ষেত্রের পরিসীমা, তার মানে এখানে পরিসীমা রয়েছে, আর আমরা পরিসীমা বলতে বুঝি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই নয় কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এই পরিসীমা মানে তুমি ধরো অপশন এ কে চেক করছি আমরা, তাহলে 214 লিখে দিই। তাহলে 2 দিয়ে যদি কাটো কত আসবে, বলবে 107 আসবে। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত আসছে আমাদের, 107 চলে আসছে নাকি, 107। তার মানে দেখো পরিসীমা আমাদের যাই হোক না কেন সেটা 2 দিয়ে ডিভাইড যেতে হবে, তবেই আমরা দৈর্ঘ্য আর প্রস্থ যোগফলটা পাবো। দেখো এই দুটো তো আমাদের 2 দিয়ে ডিভাইড যাবে না, কারণ এটা কি রয়েছে আমাদের অড নাম্বারে বা প্রাইম নাম্বার, ইউনিট ডিজিট বলতে পারো। তাহলে এই দুটো আমাদের কি আছে, 2 দিয়ে ডিভাইড যাচ্ছে না, তার মানে আমার যে উত্তরটা হবে সেটা হয় অপশন এ, না হলে অপশন ডি হবে নাকি। তাহলে তুমি এবার কি করতে পারো, প্রশ্ন সলভ করো, আর না হলে দেখো এইভাবেও করতে পারো।
যে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 6 মিটার বৃদ্ধি করা হয়, প্রস্থ 5 মিটার হ্রাস করা হয়, তাহলে এর ক্ষেত্রফল 7 মিটার বৃদ্ধি পায়, তাই না? 7 মিটার বৃদ্ধি পায়। তাহলে 5 6 30 আর 7 37, 37 আর এখানে কত হচ্ছে 6 7 42, 42 আর 31 কত হচ্ছে, বলবে 42 আর 31 চলে আসছে আমাদের 73। তার মানে 73 আর 37 কত আসছে, যদি অ্যাড করে দাও তো 110, 110 কত চলে আসবে 110, 2 দিয়ে ডিভাইড করে দাও, কত চলে আসবে এবার 55। তার মানে দৈর্ঘ্য তোমার 55 আসতে হবে। 105 থেকে 107 থেকে 55কে মাইনাস করে দাও, 107 থেকে যদি 55কে মাইনাস করে দিই তাহলে কত আসবে 2 5, তার মানে প্রস্থ কত আসবে 52। ব্যাস, দেখো 52 আর 55 এ দুটোর এবার পরিসীমা বের করো, দেখো 214 চলে আসবে। তার মানে অপশন এ তোমাদের কারেক্ট আনসার চলে আসবে যদি সুপারফাস্ট টেকনিক ইউজ করো তো। তাই নয় কি? সরি, দেখো আমরা কি করবো, আমরা প্রপার বেসিক দেখে নেবো, কারণ মানে তোমাদের আপকামিং যে কোনো এক্সামে প্রশ্ন আসুক যাতে তোমরা আরামসে সলভ করে আসতে পারো। দেখো আমাদের যদি এটা আমাদের আয়তক্ষেত্র হয়, আয়ত যদি ক্ষেত্র হয়, বলেছে দৈর্ঘ্য 6 মিটার বৃদ্ধি পাবে, মানে আগে যদি আমাদের দৈর্ঘ্য x থাকে তাহলে এখন দৈর্ঘ্য কত হবে, বলবে x প্লাস 6 হবে, আর প্রস্থ 5 মিটার কমানো হয়েছে তাহলে x মাইনাস 5 হবে। বলছে তাহলে ক্ষেত্রফল কি বলেছে 7 বৃদ্ধি পাবে, তো এখানে ক্ষেত্রফল বের করে দাও, বলবে দৈর্ঘ্যের সাথে আমরা কি করব, প্রস্থকে গুণ করে দেব, তবে ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফল কত, x ইন্টু ওয়াই, কারণ আগে তো আমাদের x আর y, আচ্ছা x y ধরো এটাকে প্রস্থকে, প্রস্থকে y ধরো, বলেছে দেখো তার মানে আগে আমাদের x ছিল দৈর্ঘ্য, y ছিল প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কত হবে xy, তাহলে এখন ক্ষেত্রফল কি হচ্ছে 7 বেড়ে বৃদ্ধি পেয়েছে, তো 7 লিখো। তাহলে এবার গুণ করে রেখে xy মাইনাস 5x প্লাস 6y ইকুয়াল টু xy প্লাস 7, তো xy ক্যান্সেল আউট করে দাও, মাইনাস 5x প্লাস 6y ইকুয়াল টু কত চলে আসছে 7, তাই না? আচ্ছা আর একটা মিস্টেক গেছে এখানে, 5 6 30, মাইনাস 30টা ওখানে হয়নি, তো মাইনাস 30 এ পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস 30 হয়ে যাবে, তার মানে 30 আর 7 কত আসবে, বলবে স্যার 37 হবে। 37, দেখো তো আমাদেরও 37 এসছিল কিনা, এখানে এখানে তো আমরাও 37 করেছিলাম নাকি, এই যে 37। তাহলে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিই। এবার তারপরে পড়ো, বলেছে যদি দৈর্ঘ্য আমরা 6 মিটার কমিয়ে দিই, তার মানে দৈর্ঘ্য তো প্রথমে x ধরেছিলাম, এবার বলেছে 6 মিটার কমাবো, তাহলে x মাইনাস 6 হবে, আর প্রস্থকে বলেছে 7 মিটার বৃদ্ধি করতে হবে, তাহলে প্রস্থকে যদি 7 বাড়িয়ে দাও তাহলে কি হবে আমাদের, বলবে তাহলে y, প্রস্থ তো y ধরেছিলাম আমরা, প্রস্থ তো প্রথমে আমাদের কত y, তাহলে প্রস্থ কত হবে, বলবে y প্লাস 7 হবে। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল, বলবে xy ক্ষেত্রফল, আর এখন ক্ষেত্রফল কি হয়েছে 31 বৃদ্ধি পেয়েছে নাকি, তো প্লাস 31। চলো একে ক্যালকুলেশন করো, xy প্লাস 7x মাইনাস 6y মাইনাস 42 ইকুয়াল টু xy প্লাস 31। xy কাটো, তো 7x মাইনাস 6y ইকুয়াল টু 42 ও পাশে গেলে প্লাস হবে, চলে আসবে কত 73। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিলাম। তাহলে এবার তোমরা বলো, আচ্ছা চলো দেখো আমাদের কিন্তু তাই এসছে নাকি, দেখো এই দেখো 73 আর কত এসছে আমাদের 73 আর এখানে কত 37 যোগ করে 110, দেখবে আমাদের এখানেও তাই আসবে। চলো এবার দেখো আমরা এখানেই সলভ করব, ওকে দেখো তাহলে 1 নম্বর ইকুয়েশন ছিল আমাদের মাইনাস 5x প্লাস 6y ইকুয়াল টু আমাদের 37, এটা 1 নম্বর ছিল, আর 2 নম্বর বেরিয়েছে আমাদের প্লাস 7x মাইনাস 6y ইকুয়াল টু আমাদের 73, এটা 2 নম্বর ইকুয়েশন। তো এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, থাকবে কত, বলবে 2x ইকুয়াল টু কত এখানে 110, দেখো আসলো কি না, বললো কত 55। তাহলে দেখো তো আমাদের x বলতে কি ধরেছিলাম দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য কত চলে এসছে 55। এবার প্রস্থ বের করব, প্রস্থ বের করব নাকি, প্রস্থ কিভাবে বের করবে, যে x এর মানটা
তুমি হয় 1 নম্বর নয় 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। চলো আমরা এখানে এক্স এর জায়গায় যদি এক্স এর জায়গায় 55 কে বসিয়ে দিই তাহলে কত চলে আসবে, এখানেই বসিয়ে দাও, এখানেই বসিয়ে দাও। তাহলে কত আসবে দেখো, 5 5 25, 5 মাইনাস 275। তাহলে মাইনাস 275 যদি এপাশে হয় প্লাস 275 হবে। তাহলে হবে কত আমাদের এখানে, বলবে এখান থেকে আমি এখানে চলে আসি যে 6y ইকুয়াল টু 275 এর সাথে আমরা অ্যাড করব কত 37। তাহলে কত হচ্ছে আমাদের, বলবে 7 5 12, 2 হাতে 1, 7 10 11 1 হাতে 1, 2 এর 3 মানে 312। 312 কে 6 দিয়ে কাটো, 5 6 30, 6 2 12। দেখো তাহলে y এর মান কত পেয়ে গেলাম 52। y এর মান 52, x এর মান 52। ব্যাস পরিসীমা চেয়েছে, এদের দুজনকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করবে, তার মানে 214 চলে আসবে কারেক্ট আনসার। কারণ 55 আর এই 55 আর 52 কে যোগ করব, 50 কত চলে আসছে, বলবে আমাদের চলে আসবে 107। 107 এর সাথে আমরা কি করব, 2 কে গুণ করব, তাহলে চলে আসবে কত 214। দেখো আমরাও কিন্তু এখানে তাই করেছিলাম, ওই দেখো 107। ক্লিয়ার হয়েছে সবার? চলো তাহলে এবার নেক্সট প্রশ্ন দেখো। প্রশ্ন বলেছে যে এত সেমি এত সেমি এত সেমি বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ বলেছে, বেশ ভালো কথা। আর সমকোণী ত্রিভুজে এটা 90 ডিগ্রি হলে তাহলে বৃহত্তম বাহু এটা হবে 75, তাহলে এখানে 60, এখানে 45। বলেছে 60 সেমি বাহুতে ঘুরিয়ে 7 সেমি বাহুকে ঘুরিয়ে দাও, দিয়ে বলেছে একটা বৃত্তকে অঙ্কন করতে বলেছে। শঙ্কু, বৃত্ত শঙ্কু, শঙ্কু তৈরি করা হলো। বলছে এইভাবে গঠিত শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বেশ বেশ প্রশ্ন, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে। বক্রপৃষ্ঠ বলতে বলবে এই পাশটা, এই পাশটাকে বোঝায়, হ্যাঁ বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। ফর্মুলা কি, বলবে পাই আর এল। সবার তো পাই পাই বসিয়ে রেখেছে, তো আমরা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা ইউনিট ডিজিট দেখো 5055। তো চলো দেখা যাক। দেখো তাহলে পাইকে আমরা পাই বসিয়ে রাখি, পাইকে পাই বসিয়ে রাখলাম। আর এর মান কত, বলবে আর বলতে তো আমাদের ব্যাসার্ধ, কত পেয়েছি আমরা এখানে, আচ্ছা বলেছে শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে আমরা 45 পেয়েছি, আমরা 45 কে বসিয়ে দেব। এল এর মান কত, বলবে এটা এল আমাদের 75, তো 75 বসিয়ে দাও। তাহলে 5 5 25, ইউনিট ডিজিট 5 আসতে হবে। চলো তাহলে সি তো হবে না, আচ্ছা 5 তো আমাদের তিনটে অপশনে রয়েছে বাকি, তো গুণ করো। মানে 75 কে আমরা 45 দিয়ে গুণ করব, তাহলে কত আসবে, 5 5 25 এর 5 হাতে 2, 5 7 35 আর 4 5 20, 20 আর 35 55, 55 আর 2 57, 57 7 হাতে থাকছে আমাদের 5, তাহলে 4 7 28, 28 আর 5 চলে আসবে 33, মানে 33 75, যেটা অপশন বি তে রয়েছে। অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে এবার সবার? চলো তাহলে নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে, বাহ এটা শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন, দারুণ প্রশ্ন। প্রশ্ন বলেছে যে 10.5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত, একটি বৃত্তে যদি একটি ক্ষেত্রফলের কোণ বলে দিয়েছে তোমাদের 2π/3। পাই বলতে কত এখানে, বলবে আমাদের 180 ডিগ্রি। তাহলে 3 দিয়ে কেটে দাও, কত চলে আসবে 60, 3 6 18 60। তাহলে কত পেয়ে যাচ্ছে আমরা, বলবে 120 ডিগ্রি, কারণ 60 এর সাথে 2 গুণ করলে 120 ডিগ্রি পেয়ে যাব। বলেছে তাহলে ক্ষেত্রফলের পরিধি নির্ণয় করতে বলেছে। তো পরিধি কিভাবে, ক্ষেত্রফলের পরিধি কিভাবে নির্ণয় করবে, বলবে 2πr ইন্টু থিটা বাই 360 ডিগ্রি প্লাস 2r, এটাই তো ফর্মুলা। মাইন্ডে রেখে দেবে সবাই, না হলে নোট করে রাখবে যে 2, আচ্ছা চলো 2 পায়ের মান কত আমাদের 22/7, আর বলতে কত, বলবে 10.5, আচ্ছা 10.5 ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাসার্ধই দিয়েছে। তাহলে থিটা বলতে কত, বলবে 120 ডিগ্রি, আর এখানে 300/360 ডিগ্রি প্লাস আর বলতে তো 10.5, তার মানে এখানে যদি আমরা 10.5 বসাই, তার সাথে 2 কে গুণ করে দাও, চলে আসবো কত 21। কাটো একে 1/3, তাহলে কত হচ্ছে 3 7 21, 5 21 আমাদের 105, তাহলে পয়েন্ট চলে আসবে 22 2 44, 44 কে 5 দিয়ে 0.5 দিয়ে যদি গুণ করো 44 ইন্টু 0.5 চলে আসছে কত আমাদের 22, তাহলে 22 আর এখানে প্লাস 21, 22 আর 21 কত চলে আসছে 2 2 4, 2 আর 1 3, মানে 43, 43 অপশন ডি আমাদের কারেক্ট আনসার।
চলো চলো পরবর্তী প্রশ্ন তো দেখো, বলেছে এত সেমি বাহুবিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ, সেম সমকোণী ত্রিভুজ বলেছে। তো চলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে এটা 90 ডিগ্রি হলে এটা উভয় অতিভুজ 70 56 42। বলেছে 56 সেমি বাহুকে ঘুরিয়ে একটি শঙ্কু তৈরি করছে। আচ্ছা চলো তাহলে 56 সেমি ঘুরিয়ে একটা কি বানিয়ে দিয়েছে, শঙ্কু। বলেছে এইভাবে গঠিত শঙ্কুর মোট 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 পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে বলবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বলো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, শঙ্কুর বলবে পাই আর ইন্টু ইন্টু আর প্লাস এল। এটা পাই আর ইন্টু আর প্লাস এল। তো পাই পাই বসিয়ে দাও, কারণ আমরা অপশন দেখতে পাচ্ছি পাই পাই সবাইকে রেখে দিয়েছি। তো চলো এখানে ইউনিট ডিজিট 4 আছে, 0 আছে, 6 6 আছে। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক আর এর মান কত, বলবে 42। আর এর মান 42, এল এর মান কত 70। তাহলে 42 আর 70 যোগ করলে কত চলে আসছে, বলবে 112। তো ইউনিট ডিজিট গুণ করে এবার 2 2 4, ইউনিট ডিজিট 4 আসবে। একই অপশন, অপশন ডি। দেখো ইউনিট ডিজিট 4 আমরা অপশন ডি তে পেয়েছি নাকি, এই দেখো। হ্যাঁ, তার মানে অপশন ডি কারেক্ট आंसर। বোঝা গেছে, পাই তো বসেই যাবে, মাল্টিপ্লাই করলে চলেও আসবে নাকি। বলো এবার মজা আসলো কিনা সবার। এইভাবে তোমরা কি এক্সাম হলে ম্যাথকে সলভ করবে। আর যারা রেলওয়ে স্পেশাল ম্যাথ এবং রিজনিং ব্যাচ পারচেজ করতে চাইছো, বলবো অবশ্যই ডেসক্রিপশনে দেখো ফিউচার বাইটিসি অ্যাপস রয়েছে, অ্যাপসটিকে ইনস্টল করবে, করে ওখান থেকে ব্যাচ পারচেজ করে নেবে। আর এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রামে পাবে, ওখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসে আরেকবার স্ব ইচ্ছায় নিজে নিজে দেখো 5G লজিকে তোমরা সলভ করতে পারছো কিনা। ওবি পেন পেপার ছাড়া কিন্তু সলভ করে বাড়িতে, দেখা গেলো তুমি পেন পেপার নিয়ে ক্যালকুলেশনে বসে গেলে না, যেভাবে শেখানো হয়েছে সেম টেকনিক ইউজ করো, পারলে আরো ইমপ্রুভমেন্ট করো। হ্যাঁ, তা বলো কেমন লাগলো তোমাদের আজকের সেশনটি। আশা করি সবার ভালো লেগেছে, মজা আসছে, আজ তুফানি আসছে। তো এরকমই তুফানি রেগুলার আসবে, দরকার শুধু তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। যতটা পারবে ক্রান্তিকারীর মতো চারদিকে ছড়িয়ে দেবে তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলে। যাতে সবাই একবদ্ধ হয়ে আসে, তবেই তো মজা আসবে, ম্যাথ সলভ করার আনন্দটাই আসবে অন্যরকম নাকি, কি বলো, তুফানি এসে যাবে। তা যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।